নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেস্ট রিয়াকশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী কালকে এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল দাদা এই ভিডিওটা আনার জন্য। সেই জন্য লালন শাহ যে রয়েছে তার বিখ্যাত বিশ্ববিখ্যাত যে 10টি গান, সেই গান কিন্তু আমরা আজকে দেখব এবং সেই গানের কিন্তু আমরা রিয়াকশন দেব। তো চলুন বন্ধুরা, বেশি সময় না নষ্ট করে সেই লালন শাহের 10টি বিখ্যাত গান। লালন শাহের গানগুলো ভালো ভালো গান আছে। মালা কেউ তাসবি গলে তাইতে কি জাত ভিন্ন মিলন হবে কত দিনে আমার মনের মান। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফকির লালন শাহর বিশ্ববিখ্যাত 10টি জনপ্রিয় গান। যে গানগুলো বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে বেশি জনপ্রিয়, তাই যারা লালন ভক্ত আছেন তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষের গানগুলো আপনার প্রিয় গানের তালিকায় যোগ হবে। চলুন শুরু করা যাক গাইস। শুরুতেই রয়েছে লালন শাহর জনপ্রিয় একটি গান, চাঁদ গেল। গানগুলো অনেক শিল্পীর কণ্ঠে পাওয়া যায়। তবে বাংলাদেশের লালন কন্যা সমীর কণ্ঠে গানগুলো বেশি জনপ্রিয়। গানের প্রতিটি লাইন যেন আমাদের সমাজ ও পৃথিবীর বাস্তব চিত্র তুলে ধরে। এরপর রয়েছে মিলন হবে কতদিনে। আমি হব বলে চরণ দাসী। গানগুলো লেখা হয়েছিল প্রায় 150 বছর আগে। তবে এত সুন্দর ও সুশীল ভাষা ব্যবহার করে গানটি লেখা হয়েছে যে বোঝাই যায় না এটা এত পুরনো একটি সৃষ্টি। আর এই গানটিকে কণ্ঠ দিয়ে জীবন্ত করে তুলেছেন অনির্বাণ সুর। আমি কালারে হারায় তারপর রয়েছে আরেকটি জনপ্রিয় লালন সঙ্গীত, খ্যাপারে। গানটি বর্তমান তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। বলা হয় লালন চলে গেছে কিন্তু রেখে গেছে সুমির মতো প্রতিভাবান আরেক লালন। বাংলাদেশি গায়িকা। গানগুলো শুধু গান নয়, এগুলো নেশা। যাই হোক, এখন রয়েছে লালনের সবচেয়ে জনপ্রিয় গান, সব লোকে কয়। কেউ মালা কেউ তাসবি গলে তাইতে কি জাত ভিন্ন। গানটি হঠাৎ একদিন কোক স্টুডিও বাংলাতে শুনি। সব লোকে কয় লালন কি জান সংসারে। এরপরই প্রেম হয় এই গানের সাথে, যা এখন আমার প্রতিদিনের সঙ্গী। জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা সব লোকে কয় লালন কি জান সংসারে। গানের কমেন্টগুলো পড়ে যা বুঝলাম এটি ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তারপর রয়েছে আমার খুব পছন্দের একটি লালন গান, খাঁচার ভিতর অচিন পাখি। অনেক শিল্পের কণ্ঠে গানটি থাকলেও আমার সবচেয়ে ভালো লেগেছে শেখ ইস্তিয়াকের কণ্ঠে। তার সাথে তশরিফ এবং পারসার কণ্ঠেও গানটি বেশ ভালো লেগেছিল। এরপর আমাদের লিস্টে রয়েছে এক চোখেতে হাসন কান্দে গানটি।
গানের প্রতিটা লাইন অনুভবে আনতে পারলে আপনিও হারিয়ে যাবেন এই সমুদ্রে। গান গায়। এই গানের কণ্ঠেও ছিলেন লালন কন্যা সুমি। সবশেষে বলতেই হয় লালন রেখে গেছে তার কঠিন এক কারিগর। তারপর রয়েছে সময় গেলে সাধন হবে না। এই অশ্লীলতার যুগেও এমন রুচি সম্পন্ন গান সত্যিই বিরল। সুমি আপুর কণ্ঠে এই গানের ইউটিউবে ভিউ এখন 36 মিলিয়নেরও বেশি। বাপরে বাপ, 36 মিলিয়ন। তো গানগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন কিন্তু। গাইস, এরপর রয়েছে পাগল ছাড়া দুনিয়া চলে না। 2022 পুরো বছর এই গান মাতিয়ে রেখেছিল। কোক স্টুডিওতে লালন ব্যান্ডের সঙ্গে জালালি সেটের অপ্রত্যাশিত কোলাপ এক কথায় আগুন। সব মিলিয়ে গানটি ছিল সেই বছরের সেরা ক্রিয়েটিভ কোলাপগুলোর একটি। এনিওয়ে গাইস, এরপর দেখবেন মনের মানুষ গানটি। আমি হব বলে চরণ এই গানটি এবং আগে দেখানো মিলন হবে কতদিনে গানটি একই রকম। তবে দুটো সংস্করণই জনপ্রিয় হয়েছিল দুই জায়গা থেকে। যখন ওই রূপ স্মরণ ওই প্রেম যে করে সে জানে। গানটিকে নতুন রঙে রাঙিয়েছেন অনুপম রায় ও সাত্তকী ব্যানার্জি। যা প্রকাশিত হয়েছিল কোক স্টুডিও ইন্ডিয়া থেকে। তারপর আবারও রয়েছে লালন কন্যা সুমির কণ্ঠে তাল তমালের বনেতে। এই গানগুলো যারা শোনেন তারাও যেন এক বিশেষ অনুভূতির মানুষ। সত্যি বলতে লালনের এমন গানগুলো সুমির কণ্ঠেই মানায়। লালন কন্যা বলা হয়, যেহেতু লালনের গানগুলো সব গায়। গান নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। এরপর রয়েছে চাঁদের বাড়ি। লালনের গানের প্রতি এই যুগের মানুষের দুর্বলতা নিচের কমেন্টগুলোই প্রমাণ করে দেয়। কিন্তু একটা সত্য কথা কি, এখন অনেকেই এই গানগুলোর গভীরতাই বোঝে না, বরং নেশার সঙ্গে গুলিয়ে ফেলে। হ্যাঁ, এটা তো ঠিকই তো। এরপর রয়েছে লালনের আরেক বিখ্যাত গান বলস্বরূপ। কোথায় আমার। যদিও গানটি খুব একটা প্রচলিত নয়, তবে এনামুল ভাইয়ের এই কভার ভার্সনটি আমার কাছে দারুণ লেগেছে। ওই মাঝখানে আরে ওই যে ব্যাচেলার বয়ফ্রেন্ড, না না পলাশ, কাবিলা ব্যাচেলার বয়ফ্রেন্ড। তো আপনার কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু। এরপর সর্বশেষ রয়েছে আমি গান গাইতে পারি না এই গানটি। এটিও ছিল লালন কন্যা সুমি আপুর কণ্ঠে।
আমাদের বাংলাদেশের লালন সঙ্গীতকে আজও জীবন্ত রেখেছেন এই সুমি। লালনের গানগুলোই ও গায়, বুঝেছেন তো, ওই জন্য ওকে লালন কন্যাও আছে, লালন কন্যা ওই জন্য বলা হয়। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি একজন লালন ভক্ত হয়ে থাকেন, তো বন্ধুরা দেখলাম আজকে লালনের যে বিশ্ববিখ্যাত 10টি গান, সেই গানগুলো শুনলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই যে লালনের যে বিশ্ববিখ্যাত 10টি গান, এই গানটার মধ্যে, এই গানগুলোর মধ্যে আপনার কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা সেই গানটারই শুধু রিয়াকশন দেবো। পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব লালনের সেই গানটার রিয়াকশন দেখা। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যত পারবেন আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।